হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে গরুর মাংস বিরিয়ানি রান্না করে দেখাবো। এর জন্য মাংসগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এতে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, বিরিয়ানি মশলা দিয়েছি, তারপরে আদা দিচ্ছি বেশি করে। বিরিয়ানি মশলা দিলেই যে বিরিয়ানি রান্না হয়ে যায় তা কিন্তু না, আমাদের কিন্তু আরও অনেক মশলা যুক্ত করতে হবে ঘরোয়াভাবে। এখানে আমি কাঁচামরিচ বাটা দিচ্ছি, আমি ঝাল পছন্দ করি তাই। দারচিনি, এলাচ, তেজপাতা, ধনিয়া গুঁড়া, লবণ, তেল দিয়েছি। আমাদের ঘরোয়া বিরিয়ানি মাখাচ্ছি ভালো মতো। তারপরে টক দই দিয়ে দিচ্ছি, বেশি করেই টক দই দিবেন। টক দই হচ্ছে বিরিয়ানির আসল। বিরিয়ানি মশলা দিলেই কিন্তু শুধু বিরিয়ানি রান্না হয় না, এতে আমাদের ঘরোয়া মশলা অ্যাড করতে হবে। তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, যেই পানিটা আমার মাংসটা সিদ্ধ করবে। একদম মোটামুটি বেশি করে পানি দিয়েই মাংসটা চুলায় বসিয়ে দিব। আমি কালারের জন্য একটু লাল মরিচ দিয়েছি, আর টেস্টের জন্য আর একটু জিরার গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে দিছি। আপনারা মন না চেলে দিবেন না, আমি মন চেয়েছে তাই দিয়েছি। এখন আমি চুলায় ঢেকে দিব। দেখুন আমার মশলাটা বলক আসছে। তরকারিটা যতক্ষণ পর্যন্ত শুকাবে না ততক্ষণ পর্যন্ত আমি এরকম নাড়তে থাকবো কম জালে। মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অনেক সময় নিয়েই মাংসটা রান্না করতে হবে, যেহেতু গরুর মাংস সহজে সিদ্ধ হয় না। আমি অনেক সময় নিয়েই রান্না করেছি। মাংসটা কিন্তু যখন পর্যন্ত সিদ্ধ না হবে তখন পর্যন্ত রান্না করতেই থাকবেন এবং ঝোলটা শুকিয়ে ফেলবেন, এতে বিরিয়ানিটা বেশি ভেজা ভেজা হবে না। আমি একটু পরপর মাংস নেড়ে নিচ্ছি। দেখুন, এখন আমি অন্য পাশে একটা পাত্রে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে এগুলো ভালো মতো ভাজা ভাজা করব। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিব। এখানে আমি 1.5 কেজি চাল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন চালগুলো থেকে ভালো মতো ভাজা ভাজা করে এখানে আমি আদা দিয়ে দিয়েছি। আদা দিয়ে আবার একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা হলে এতে আমি পানি দিয়ে দিব, বেশি করেই পানি দিব যেহেতু এটা বিরিয়ানি, চালগুলো ফুটতে হবে। আর একটু লবণ দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন আমার চালগুলো মোটামুটি ফুটে গেছে। এখন আমি রান্না করা মাংসগুলো ঢেলে দিচ্ছি, ঢেলে ভালো মতো ম্যাচিং করে নিব। অনেক সময় নিয়ে ম্যাচিং করবেন যেন সব জায়গায় মাংসগুলো যায়। বিরিয়ানি